আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 25 জানুয়ারি, রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: পাতারকান্দিতে কৃষি কলেজ ভবন নির্মাণে 114 কোটির টেন্ডার, শীঘ্রই শিলান্যাসে আসবেন মুখ্যমন্ত্রী, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান মুখ্যমন্ত্রীর। পুলিশের সাঁড়াশি অভিযানে শিলচরে ধৃত 25 চোর, উদ্ধার প্রচুর সামগ্রী। বিজেপিতে টিকিট পেতে সর্বানন্দকে গালি, তরুণ গগৈর পিঠে ছুরি হিমন্তের, বললেন গৌরব গগৈ। আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে ছাঁটাই বাংলাদেশ, পরিবর্তে স্কটল্যান্ড। বন্দে ভারত অমৃত ভারতের টিকিট বাতিলে টাকা ফেরত নয়, বলল রেল। জাতীয় সঙ্গীতের সমমর্যাদা পেতে পারে বন্দে মাতরম, অবমাননায় শাস্তির ভাবনা কেন্দ্রের। প্রজাতন্ত্র দিবসে গুচ্ছ কর্মসূচি কাছাড়ে, প্রস্তুতি খতিয়ে দেখলেন ডিসি এসএসপি। রেশন কার্ডধারীদের বিনামূল্যে 1 লিটার করে ভোজ্য তেল, আশ্বাস মুখ্যমন্ত্রী হিমন্তের। ভোটারের নামে আপত্তি, মিয়াদের কষ্ট দিচ্ছি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কষ্ট না দিলে মাথায় উঠে যাবে মিয়া, নোটিশ দেওয়ার অধিকার রয়েছে বিজেপি কর্মীর। এবং সর্বশেষ খবরটি হলো, ভারতীয় পণ্যে কি 25% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, হঠাৎ সুর নরম আমেরিকার। এবারে শুনুন বিস্তারিত খবর। কৃষি প্রধান বরাক উপত্যকায় প্রথমবারের মতো স্থাপিত হচ্ছে কৃষি কলেজ। রাজ্য সরকারের প্রতিশ্রুতি পূরণ করে শ্রীভূমি জেলার পাতারকান্দিতে কৃষি কলেজ স্থাপিত হবে। কৃষি কলেজের ভবন নির্মাণের জন্য 114 কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে পূর্ত বিভাগ থেকে। দুহালিয়ায় কৃষি কলেজ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজও শেষ হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই কৃষি কলেজের ভবন নির্মাণের শিলান্যাস করতে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বছর দুয়েক আগে রাজ্য বাজেটে বরাক উপত্যকায় কৃষি কলেজ স্থাপনের কথা ঘোষণা করা হয়েছিল। অবশেষে কৃষি কলেজ স্থাপনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বরাকে। পাতারকান্দির দুহালিয়ার পাহাড়ি এলাকাকে স্থান হিসেবে বেছে নেওয়া হয়। সেখানকার প্রাকৃতিক পরিবেশে স্থাপিত হবে বরাকের প্রথম কৃষি কলেজ। ভবন নির্মাণের জন্য রাজ্য মন্ত্রিসভায় মঞ্জুর করা হয়েছিল 114 কোটি টাকা। সেই অনুযায়ী কৃষি কলেজের ভবন নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে পূর্ত বিভাগ থেকে। আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে টেন্ডার। কাজের বরাত দেওয়ার পর থেকে 2 বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। শনিবার এই খবর জানিয়েছেন পাতারকান্দির বিধায়ক, রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাতারকান্দিতে কৃষি কলেজের ভবন নির্মাণের জন্য টেন্ডার ডাকার কথা জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার 78 বছর পর কৃষি প্রধান বরাকে কৃষি কলেজ স্থাপিত হচ্ছে। অথচ দীর্ঘদিন রাজ্য শাসন করেও বরাকে কৃষি কলেজ স্থাপনের কথা চিন্তা করেনি কংগ্রেস। কিন্তু কৃষিক্ষেত্রে বরাক যাতে আত্মনির্ভর হতে পারে, সেই উদ্দেশ্য এই সুদূর প্রসারী সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কৃষ্ণেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্তে বরাক উপত্যকার মানুষ ভীষণ খুশি। কারণ দীর্ঘদিন ধরে বরাকে কৃষি কলেজ স্থাপনের দাবি ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কৃষি কলেজ স্থাপনের পর আগামীতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও স্থাপন করা হবে। রাজ্যের 85-90% জনগণ কৃষির উপর নির্ভরশীল। তাই আধুনিক কৃষির উপর গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আধুনিক কৃষির বিষয়ে অধ্যয়ন করতে কৃষি কলেজ স্থাপন করা হচ্ছে, যাতে দেশের বিকাশে অবদান রাখতে পারে আসাম। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রী এসে পাতারকান্দিতে কৃষি কলেজের শিলান্যাস করবেন, জানান তিনি। পরবর্তী খবরটি হল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের পরিচালনা করা 2026 সালের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা এবং উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার সঙ্গে সঙ্গতি রেখে শনিবার গুয়াহাটির খানাপাড়াস্থিত জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত পরীক্ষা কেন্দ্র তত্ত্বাবধায়ক এবং সহকারী তত্ত্বাবধায়কের ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এবার হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার লিখিত পরীক্ষাগুলি আগামী 10 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ব্যবহারিক পরীক্ষাগুলি আগামী 27 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা 11 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় 7,355টি স্কুলের 4,38,565 শিক্ষার্থী অবতীর্ণ হবে। এর মধ্যে 1,90,243 জন ছাত্র এবং 2,48,322 জন ছাত্রী। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় 3,103টি স্কুল কলেজের 3,30,744 শিক্ষার্থী অবতীর্ণ হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য স্কুল কলেজগুলির অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা আধিকারিক কর্মচারীদের অভিনন্দন জানান। আসন্ন হাই স্কুল ও হায়ার সেকেন্ডারির চূড়ান্ত পরীক্ষাগুলিও সুষ্ঠুভাবে আয়োজন করতে স্কুল শিক্ষা বিভাগের নীতি নিয়ম মেনে চলা যাবতীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, পুলিশের সাঁড়াশি অভিযানে শিলচরে ধৃত 25 চোর, উদ্ধার প্রচুর সামগ্রী। বড় ধরনের অভিযান চালিয়ে শুক্রবার 25 চোরকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরির প্রচুর সামগ্রীও। গত বছরও একইভাবে শিলচর শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে রেকর্ড সংখ্যক 38 চোর সহ চুরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। এর আগে ফেব্রুয়ারিতেও 20 চোর সহ প্রচুর সামগ্রী উদ্ধার করেছিল কাছাড় পুলিশ। সম্প্রতি শহর ও শহরতলির বিভিন্ন স্থানে অহরহ চুরির ঘটনা ঘটছিল। এ নিয়ে থানায় বহু অভিযোগও জমা পড়ে। এমন অভিযোগ পেয়ে ফের চুরির গাড়িতে গত কয়েকদিন ধরে অভিযান চলে পুলিশের। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে অসংখ্য তামা ও পিতলের পূজার বাসনপত্র, বৈদ্যুতিক তার, সিলিন্ডার, মোবাইল সহ বিভিন্ন সামগ্রী। সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এই অভিযানে নেতৃত্ব দেন। শনিবার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন নিজের কার্যালয়ে জানান, শহরের বাসিন্দারা বিভিন্ন চুরির ঘটনা নিয়ে থানায় অভিযোগ জমা দেন। সেই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের 5টি দল গঠন করা হয়। দলটি 2 রাতেই অভিযান চালিয়ে বিভিন্ন চুরিকাণ্ডে জড়িত 25 চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের গ্রেফতারের পর ওই সূত্র ধরে বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণের চুরির সামগ্রী উদ্ধার করা হয়। এই অভিযানে গ্রেফতার হওয়া বেশ কিছু চোর আগেও বিভিন্ন ঘটনায় জড়িত। গ্রেফতার হওয়া 25 চোর সহ চুরির বিভিন্ন সামগ্রী সদর থানায় রাখা হয়েছে। এদিনই ধৃতদের আদালতে হাজির করা হয়। আদালত থেকে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ধৃতদের সদর থানায় রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদের মুখে পুলিশ তাদের কাছ থেকে আরও অনেক চুরের তথ্য পেয়েছে। তাদের বিরুদ্ধেও শীঘ্রই অভিযান চলবে। যেসব চোরকে গ্রেফতার করা হয়েছে তাদের বাড়ি শিলচর সহ বিভিন্ন স্থানে। পুলিশের এই অভিযানে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ধৃত চোরেরা হলো কুলবাসী দাস, বাড়ি কালীবাড়ি চর; রঞ্জিত দাস, বাড়ি সৎসঙ্গ আশ্রম রোড; শহীদ আলী, বাড়ি উজান তারাপুর; মিনাজ হোসেন বাবুইয়া, বাড়ি কনকপুর পার্ট 2; নিতু দাস, বাড়ি রংপুর আঙ্গারজোর; সুজিত দাস, বাড়ি রংপুর শিমুলতলা; রবিজুল হক, বাড়ি চাম্বুপাড়া পাটারি কামরূপ; রফিক আলী, বাড়ি বরপেটা গড়াইমারি; অজিত গোয়ালা, বাড়ি চান্তিলা উদারবন; সন্দীপ দাস, বাড়ি দয়াময় কলোনি শিলচর; জমিল উদ্দিন নস্কর, বাড়ি উত্তর কৃষ্ণপুর পার্ট 3 দুর্গাপল্লী; রাহুল নাথ, বাড়ি আউলিয়াটিলা; বিজয় দাস, বাড়ি কল্যাণী ইন্দ্রগড়; সেলিম উদ্দিন তালুকদার, বাড়ি মাইজগ্রাম শ্রীভূমি; নিরঞ্জন দাস, বাড়ি শরৎপল্লী মহাদেব লেন; হুসেন আহমেদ বড়বুইয়া, বাড়ি শ্রীকোনা পার্ট 6 ডেইলি বাজার; হিলাল আহমেদ, বাড়ি বদরপুর; বাপ্পু দাস, বাড়ি কনকপুর; অজিত দাস, বাড়ি মেহেরপুর; দেবব্রতপুর কায়স্থ, বাড়ি মেহেরপুর বীরবল বাজার; উজ্জ্বল বিশ্বাস, বাড়ি ইটখোলা; শাহরুখ আহমেদ বড়বুইয়া, বাড়ি রামকৃষ্ণপল্লী ইটখোলা; মনু উদ্দিন মজুমদার, বাড়ি রামকৃষ্ণ ইটখোলা এবং বাবুরি কিয়াসন, বাড়ি রামকৃষ্ণপল্লী ইটখোলা। পরবর্তী খবরটি হল, রেশন কার্ডধারীদের বিনামূল্যে 1 লিটার করে ভোজ্য তেল, আশ্বাস সীমন্তের। আগামী দিনে 1 কেজি করে ডাল, চিনি, লবণের সঙ্গে 1 লিটার করে ভোজ্য তেলও বিনামূল্যে প্রদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার বরক্ষেত্রী বিধানসভা কেন্দ্রে উদ্যমিতা তহবিলের চেক বিতরণের সূচনা করে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। এদিন বরক্ষেত্রী বিধানসভা কেন্দ্রের 30,806 জন মহিলার মধ্যে
10,000 টাকার চেক বন্টনের সূচনা করেন তিনি। এ নিয়ে এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত রাজ্যের 91টি বিধানসভা কেন্দ্রের 22,28,228 জন মহিলার মধ্যে উদ্যমিতা তহবিলের অর্থ বন্টন করা হলো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প এবং পদক্ষেপের মাধ্যমে রাজ্যের দুস্থ দরিদ্র জনসাধারণ পরিবার চালাতে এখন যথেষ্ট স্বস্তি পাচ্ছেন। পরবর্তী খবরটি হলো, ভোটারের নামে আপত্তি, মেয়াদের কষ্ট দিচ্ছি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভোটার তালিকা সংশোধনে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে হাজার হাজার ধর্মীয় সংখ্যালঘু ভোটারের নামে আপত্তি দাখিল করা হয়েছে। এতে চরম হয়রানির মুখে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু কোনো রাখটাক না করে মুখ্যমন্ত্রী বলেছেন, মেয়াদের কষ্ট দিচ্ছি, এখানে লুকানোর কিছু নেই। তার মন্তব্য, মেয়াদের নোটিশ দিতেই হবে, না হলে তারা মাথার উপর উঠে যাবে, তাদের অসুবিধা দিয়ে যেতে হবে, লুকানোর কিছু নেই এখানে। আসামে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকাও প্রকাশ পেয়েছে। কিন্তু ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত জেলার কিছু কিছু বিধানসভা কেন্দ্রে গণহারে আপত্তি দাখিল করা হচ্ছে খসড়ায় অন্তর্ভুক্ত মুসলিম ভোটারদের নামে। শতাধিক আপত্তি দাখিল করেছেন এক এক ভোটার। ফলে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়ে তাদের শুনানিতে ডাকছে। এ নিয়ে চরমে উঠেছে জনগণের ক্ষোভ। অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপির দিকে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম কর্তনের ষড়যন্ত্র করছে বিজেপি। হাজার হাজার ভোটারের নামে আপত্তি দাখিল করছেন বিজেপি কর্মীরাই। তবে বিদেশ সফর থেকে ফিরে এসে মুখ্যমন্ত্রী নিজেও যেন সিলমোহর দিয়েছেন সেই অভিযোগের সত্যতায়। শনিবার বরক্ষেত্রীতে এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে ভোটার তালিকা সংশোধন নিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, কোনো হিন্দু লোক অসমিয়া মুসলমানের করে নোটিশ যাচ্ছে কি? মেয়াদের নোটিশ দিতেই হবে, না হলে মাথার উপরে উঠে যাবে তারা। পারি কি না পারি, তাদের অসুবিধা দিয়ে যেতে হবে। আরও খুল্লুম খুল্লা মুখ্যমন্ত্রী বলেন, আমরা যে অসুবিধা দিচ্ছি সেটা মেয়াদের বুঝতে হবে, তাদের বুঝতে হবে অসমিয়া জনগণ প্রতিরোধ করছে, প্রতিরোধ না করলে ওয়াকওভার পেয়ে যাবে। ভোটার তালিকার সংশোধন নিয়ে 2-4টে নোটিশ যাবে, উচ্ছেদের নোটিশ যাবে, সীমান্ত পুলিশের নোটিশ যাবে। এসব উৎপাত করতেই হবে। আইনের মধ্যে থেকে যত ব্যবস্থা রয়েছে সব করতে হবে। বিজেপির বিরুদ্ধে অভিযোগকে সিলমোহর দিয়ে তিনি বলছেন, নোটিশ দেওয়ার অধিকার রয়েছে, যে কোনো বিজেপি কর্মী দিতে পারেন, আমরা নোটিশ দেব। মিয়া জনগণের বিরুদ্ধে বিদ্বেষ জেনে মুখ্যমন্ত্রীর মন্তব্য, উৎপাত করতেই হবে, না হলে ভাববে অসমিয়াদের শুইয়ে দিয়েছি, এবার রুলার চালিয়ে দিলেই হবে। কিন্তু সেটা হতে দেব না। গরিব দুঃখী হিন্দু মুসলমান মিয়া অসমিয়ার সঙ্গে রয়েছি আমরা, কিন্তু জাতিকে শেষ করতে এলে কেউ সঙ্গে থাকবে না। কোথাও না কোথাও প্রতিরোধ করতে হবে। কমিশনের নোটিশ পেয়ে শুনানিতে যেতে হয়েছে, কষ্ট তো পেয়েছে, কষ্ট পেতেই হবে তাদের। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।